আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। আজকে আমি আপনাদের সম্মুখে দরুদ ও সালাম নিয়ে কিছু কথা বলতে চাই। হাদিস পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামগণদের দরুদের পাশাপাশি সালাম পাঠ করার কথা বলেছেন। শুধু আল্লাহ রসুল নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফেও দরুদের পাশাপাশি সালামের কথা ব্যক্ত করেছেন। তাহলে এখান থেকে পরিষ্কার স্পষ্ট বোঝা যায় দরুদ আলাদা, সালাম আলাদা। অনেকে আছে তারা কোনো রকমেই দরুদ শরীফটুকু পড়ে কিন্তু সালাম পাঠ করে না, আর সালাম পাঠ করলে তা নিয়ে সমাজে বিভিন্ন রকমের আপত্তি এবং গুঞ্জন। আমি তাদের সকলকে বলতে চাই, হাদিস পাকে নাসাই শরীফের হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে যেখান থেকে দরুদ ও সালাম পাঠ করবে, শুধু দরুদ নয়, দরুদ ও সালাম পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদের মুকাররার করে দিয়েছেন, নির্দিষ্ট করেছেন, সেই ফারিস্তারা আমার কাছে তোমাদের দরুদ ও সালাম আমার কাছে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল দরুদ শরীফ যেমন পড়তে হবে, পাশাপাশি সালাম পাঠ করতে হবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কথা, নিজস্ব বাণী। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।